যেন কেউ না জানিয়ে না জেনে যেন ড্রোনটা না ওড়ায়, নাহলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। ড্রোন জোন বিডিকে অনেক অনেক ধন্যবাদ, এত কষ্ট করে ঢাকা থেকে এত দূর পর্যন্ত আসার জন্য। জাযাকাল্লাহ খায়র, আল্লাহ তাআলা তাদের উত্তম জাযা দান করুন। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, ড্রোন জোন বিডি থেকে। ভোর 4:30 বাজে আমি এখন রওনা হচ্ছি আমাদের এক সম্মানিত গ্রাহকের এলাকার উদ্দেশ্যে, চট্টগ্রাম। তো পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। উনি আমাদের এখানে একটা ড্রোন অর্ডার করেছেন V06। উনি একজন মাদ্রাসার শিক্ষক। তো এই ড্রোনটা ওনাকে ওড়ানো থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ আমাদের হাতে ধরে শেখানো হবে। সেই হুজুরকে আমরা পুরোপুরি একদম স্টেপ বাই স্টেপ হাতে ধরে শেখাবো এবং পাশাপাশি আমরা ড্রোনটা নিজে হাতে আমাদের সম্মানিত গ্রাহকের কাছে পৌঁছে দিব। উনি মাদ্রাসার শিক্ষক এবং আমরা চাচ্ছি যে ওনার নিজে হাতে ড্রোনটা তুলে দিতে। উনি যাতে ড্রোনটা পাওয়ার পরে উনি ওনার এক্সপেকটেশন আমাদের সাথে শেয়ার করতে পারে, পাশাপাশি ওনার যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা সেটা যাতে আমরা ফিল আপ করতে পারি। চলুন তাহলে শুরু করা যাক জার্নিটা। আমাকে এখন হয়তো রিক্সা টিক্সা কিছু পাবো না, আমাকে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা দূরই যেতে হবে। তো যাইতে থাকি, দেখি এই জার্নির প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, ভালো খারাপ। এর ভিতরে ট্রেন জার্নি থাকতেছে, বাস জার্নি থাকতেছে, সিএনজি জার্নি থাকতেছে, রিক্সা জার্নি থাকতেছে, অল ওভার সব কিছু শেয়ার করব। এখন গন্তব্যস্থান হচ্ছে স্টেশন, এয়ারপোর্ট। ভোরবেলা, তো আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। আমার আশেপাশে কিছু ফুল গাছ, পুরো রাস্তা ফাঁকা, আমি একা হাঁটছি। দেখা যাক, রিক্সার উদ্দেশ্যে তো রওনা হয়েছে। এখন গন্তব্যস্থান যেহেতু এয়ারপোর্ট স্টেশন, পুরো জার্নিটা আশা করছি অনেকটা অ্যাডভেঞ্চার টাইপের হতে যাচ্ছে। আপনারাও এনজয় করবেন। তো সবাইকে পুরো ভিডিওটাকে দেখার জন্য কিন্তু অনুরোধ থাকছে। অবশেষে একটা রিক্সা দেখার পেয়েছি। আচ্ছা, আমার সাথে কথা বলবো। জসিমউদ্দিন, কত? 120 টাকা দিয়ে এটা হলো কত রাখতে পারবো? কত হলো? কমই তো চাইলাম, দামও কিন্তু আপনি কম দিই। আমার ট্রেন হচ্ছে তোমার 6:15। 6টা এয়ারপোর্ট থেকে। সেটা তো বুঝলাম, যাওয়ার রাস্তা তো বদ্ধ, সোজাসুজি তো দেখতে পারবো না। 100 আমার এই কথা কোয়া যাবো 100 না বাবা, কোনো খানি নেই। আমি খুঁজতে যাবো। আমি আপনি শুনেন, বলো। আপনার জমজম খাবার দিয়ে এই কি করি যে ময়লার মধ্যে দেখো, প্রিয়াঙ্কার দেওয়া দেখবো না, সেক্টর দেওয়া যাওয়া যাবো না, বদ্ধ। আচ্ছা চলো। তো অবশেষে আমরা রিক্সায় উঠলাম। মূলত হচ্ছে ভোরবেলা, তো আসলে মামাদেরও কিছু বলা যায় না। আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। 120 টাকায় আমাদের জার্নি সেট হলো। তো আমরা রওনা দিয়েছি। তো জসিমউদ্দিন পৌঁছাবো। জসিমউদ্দিন পৌঁছে ওখান থেকে হয়তো আমরা আরেকটা রিক্সা নিয়ে আমরা যাবো এয়ারপোর্ট। অবশেষে জসিমউদ্দিন নামলাম। এখন হচ্ছে গন্তব্য এয়ারপোর্ট। তো জসিমউদ্দিন নেমে গিয়েছি, এখন গন্তব্য এয়ারপোর্ট। মামার ভাড়া দিয়ে দিয়েছি। মামা আল্লাহ হাফেজ। এখন হচ্ছে রাস্তা পার হতে হবে, আমরা রাস্তার এই পারে আছি। তো ভোরবেলা একটু দৌড়ি দিলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। এইভাবে কিন্তু অনেক সময় ছোটবেলায় আমরা একটু দৌড়ঝাঁপ করা, অনেক সময় এমন হতো আব্বু আম্মুর কথা না শুনে হাত ছেড়ে দৌড় দিতাম, তাই না? এখনো হয়তো বাচ্চা কাচ্চাদের ভিতরে বা ছোট মানুষদের ভিতরে কিন্তু এই জিনিসটা আছে যে আব্বু আম্মুর কথা না শুনে একটা দৌড় দিয়ে চলে যাওয়া। তো আমরা রাস্তা পার হয়ে গেছি, এখন হচ্ছে গন্তব্য এয়ারপোর্ট স্টেশন। আমাদের ট্রেন অবশ্য 6:15। এই 6:15 টাইমটা হচ্ছে কমলাপুর স্টেশন থেকে। তো আমরা যেহেতু এয়ারপোর্টে থেকে উঠবো, হয়তো 6:30-এর মতো বাঁচতে পারে। তো আমরা এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো একটা লং জার্নি হচ্ছে,
এই জার্নিতে আমরা ঢাকা থেকে রঞ্জন বিড়ির পক্ষ থেকে আমাদের সম্মানিত গ্রাহক মাদ্রাসার একজন শিক্ষক, সেই শিক্ষককে আমরা তার পছন্দের ড্রোনটি তার হাতে তুলে দিতে যাচ্ছি। তো এখানে তুলে দিতে যাওয়ার মেইন কারণটা হচ্ছে যেটা বললাম, যে উনি একজন মাদ্রাসার শিক্ষক এবং উনি চেয়েছিলেন ড্রোনটা নিজে হাতে উড়াবেন, উনি কিছু স্টেপ দেখবেন, রিমোটের অপশনগুলো দেখবেন। চাইলে হয়তো ওনাকে আমরা একটা ভিডিও দিতে পারতাম, ওনাকে আমরা বলতে পারতাম আপনি ভিডিও দেখে নিয়েন, ওনাকে আমরা এটাও করতে পারতাম যে কিছু ফুটেজ সেন্ড করতে পারতাম, অথবা ভিডিও কল করে তাকে কিন্তু আমরা বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু আপনাদের সাথে এই জার্নিটা শেয়ার করার মূল কারণ হচ্ছে যে ড্রোনজন বিডি থেকে আপনারা যখন যে কোনো একটা ড্রোন অর্ডার করবেন তখন অবশ্যই আপনাদের আস্থাটা আগে থাকতে হবে। আমরা আপনাদের মানে আমাদের সম্মানিত গ্রাহকদের বিশ্বাস নিয়ে কাজ করি। তো এই যে আস্থার জায়গাটা, এই আস্থার জায়গাটা তো কখনো আমরা টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবো না, তাই না? আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, এটা কিন্তু কখনো টাকা পয়সা দিয়ে মূল্যায়ন হয় না। তো আমাদের কোনো উদ্দেশ্য যে আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের অথেন্টিক প্রোডাক্ট চায়না থেকে সরাসরি আমরা রিসোর্স করতেছি, একদম সরাসরি। আমাদের সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড কোনো পার্টি নেই, আমরাই ফার্স্ট হ্যান্ড চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করতেছি। আপনাদের নেক্সট কোনো একটা ভিডিওতে, নেক্সট কোনো একটা ব্লগে আমরা সরাসরি বাংলাদেশ থেকে চায়নায় যাচ্ছি এবং চায়না থেকে প্রোডাক্ট সোর্স করে, ড্রোনগুলো সোর্স করে আমরা আবার বাংলাদেশে নিয়ে আসতেছি। পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে জার্নিটা শেয়ার করার কারণ হচ্ছে যে আমরা সম্মানিত গ্রাহক যিনি মাদ্রাসা শিক্ষক, আবারও বলছি, ওনাকে আমরা সসম্মানে ড্রোনটা হাতে তুলে দিব এবং পাশাপাশি তাকে আমরা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের স্যাটিসফ্যাকশনের জায়গার জন্য শুধুমাত্র এই ভিডিও না, আমাদের প্রত্যেকটা ব্লগের ভিতরে আপনারা জানতে পারবেন যে আমরা আমাদের সম্মানিত গ্রাহক যারা আসলে এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে যে আমরা আসলে একটু দেখে নিব, বা এত দামি ড্রোন যদি আপনারা একটু হাতে দিতেন। অনেক সময় আছে কি সম্মানিত গ্রাহকরা অত দূর থেকে আসতে পারে না, তো আমরা যদি একটু এগিয়ে যাই কন্টেন্টের মাধ্যমে আপনারাও জানতে পারলেন, পাশাপাশি আমরাও কিন্তু সেই সম্মানিত গ্রাহকের হাতে ড্রোনটা পৌঁছে দিতে পারলাম। তো এইটা আসলে মূল উদ্দেশ্য, এবং আপনাদের কাছে অ্যাকচুয়াল কি আপনাদের কাছে অ্যাকচুয়াল রিসোর্স পৌঁছে দেওয়া, অ্যাকচুয়াল ইনফরমেশন পৌঁছে দেওয়া, যাতে করে আপনারা জানতে পারেন যে ড্রোনজন বিডি অথেন্টিক প্রোডাক্ট, অ্যাকচুয়াল ব্র্যান্ডেড ড্রোন দিয়ে থাকে। আমরা অলরেডি স্টেশনে চলে আসছি, তো এখন মামার ভাড়াটা দিয়ে দিলাম, যাব। তো অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে যেহেতু একটা লং জার্নি হবে, স্টেশন দিয়ে প্রবেশ করতেছি। যেহেতু ট্রেনটা আমাদের 6:15-তে আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে, তো আমি চিটাং যে রুটটা, সেই রুটে ট্রেনের সেগমেন্টে আমি অলরেডি পৌঁছে গেছি। অলরেডি 6:43 বাজে। তো দীর্ঘ দেড় ঘন্টা বসে থাকার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি পৌঁছলো। তো আমাদের সম্মানিত গ্রাহক অলরেডি তাদেরকে ইনফর্ম করে দেওয়া হয়েছে যে আমরা পৌঁছাতে প্রায় 12টা বেজে যাবে চট্টগ্রাম। তো সেক্ষেত্রে আমরা মানে দেড় ঘন্টার মতন অলরেডি স্টেশনে অপেক্ষা করছি। তো মোটামুটি আলটিমেটলি আমরা ট্রেনে উঠতে পারছি। এখন বাকিটা যাত্রা পথে অনেক কিছু হয়তো চোখে পড়বে, অনেক কিছু দেখা হবে ইনশাআল্লাহ। আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছে গেছি। হুজুরকে একটা ফোন দিলাম আমরা, ফোন দেওয়ার পরে উনি বললেন যে ঠিক আছে, উনি আছেন ওনার গন্তব্যস্থলে এবং আমাদেরকে যেতে বললেন। তো যেহেতু আমি অলরেডি স্টেশনে পৌঁছে গিয়েছি, তো আমি এখন হচ্ছে একটা সিএনজি নেবো, সিএনজি নিয়ে ওনার সাথে ডিরেক্টলি হাটাজারি কলেজের সামনে যে মিট করবো, এরপরে আমরা মাদ্রাসায় যাবো। তো চলুন সিএনজিতে কথা বলি। অবশ্যই একটা সিএনজি পাওয়া গেছে, আমরা সিএনজিতে উঠলাম। তো এই সিএনজি দিয়ে আমরা সরাসরি একদম হাটাজারি কলেজের সামনে যাচ্ছি। হাটাজারি কলেজের সামনে থেকে আমরা হুজুরকে ফোন দিব, হুজুর আসবেন। হুজুর আসার পরে হুজুরের সাথে মিট আপ করে তারপর বাকি হয়তো আমাদের ড্রোন নিয়ে কথাবার্তা। যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই, রাস্তা কিন্তু ভিজা।
আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। রাস্তা কিন্তু ভিজা, হ্যাঁ, তো যেহেতু বৃষ্টি হচ্ছে রাস্তাও ভিজা, তারপর সেহেতু আমাদের একটু দেখতে হবে আকাশের পরিস্থিতি একটু ভালো হলেই আমরা ড্রোনটা ফ্লাই করবো। ফ্লাই করে ওদেরকে মোটামুটি সবকিছু বুঝিয়ে দিব। তো যেতে থাকি। মাত্র হাটহাজারী কলেজের সামনে পৌঁছালাম। আমি হাটহাজারী কলেজের সামনে পৌঁছাইছি, মাত্র সিএনজি থেকে নামলাম। হুজুরকে ফোন দিয়েছি, হুজুর আসতেছে। তো হুজুর আসলে হুজুরের সাথে দেখা হবে। তারপরে হুজুরের সাথে দেখি, যাওয়ার পরে হুজুরের সাথে বসে আমরা ড্রোনটা চেক করব। ঠিক আছে? হাটহাজারী প্রথম আসা আমার। আমরা মাদ্রাসায় পৌঁছে গেছি। মাদ্রাসায় পৌঁছে যাওয়ার পরে হুজুরের এখানে এসে অলরেডি নামাজের টাইম হয়ে গেছিলো, জোহরের নামাজ। তো জোহরের সালাদটা আদায় করে দেন হুজুর আবার লাঞ্চের ব্যবস্থা করেছে। আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে নিয়েই আমরা মোটামুটি আমাদের যে ড্রোনটা V06 এটা ফ্লাই করব। ফ্লাই করে আকাশে তুলবো। আকাশে তুলে মোটামুটি সেটার অবস্ট্রাগল থেকে শুরু করে সব কিছু আমরা হুজুরকে বুঝিয়ে দিয়ে দেন আমরা রওনা করবো এখান থেকে। তো ঠিক আছে, আমরা লাঞ্চ করে নিচ্ছি। আপনারা যদি দুপুরে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা লাঞ্চ করে নেবেন। আচ্ছা আচ্ছা, আমাদের লাঞ্চ শেষ, খাওয়া দাওয়া শেষ। আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত V06 ড্রোনটা এখন উড়াবো। তো আমি মাদ্রাসায় আছি। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, গ্রাম অঞ্চল। অনেক দিন পর আফটার 2 ইয়ার্সের ভিতরে আমার এইভাবে কোনো গ্রামের ভিতরে যাওয়া হয়। তো অনেক ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট এটা দরকার ছিল, কারণ সারাদিন 24টা ঘন্টা বললেই হয় যে ডিভাইস, ল্যাপটপ না হলে ফোন, যে কোনো একটা ডিভাইসের সাথে আমরা সম্পৃক্ত। তো সেখান থেকে বেরিয়ে যে ন্যাচারালের ভিতরে আমরা আসতে পারছি সম্পূর্ণ হুজুরের আমরা ড্রোনটা ডেলিভারি দেওয়ার জন্য। তো আপনাদেরকেও আমরা মোটামুটি ড্রোনটা ফ্লাই করার পরপরই আমরা আশেপাশের এনভায়রনমেন্টটা ঘুরিয়ে দেখাবো। প্রথমে ড্রোনটা আমরা আনফোল্ড করে নিচ্ছি। ড্রোনটা আনফোল্ড করার পরে আমরা একটু দেখে নেব যে প্রত্যেকটা ডানা ঠিকমতো খুলেছে কিনা। প্রত্যেকটা ডানা এবং সেন্সরটা সামনের দিকে আছে। আর নিচের যে গিম্বল, আমাদের 3 অ্যাক্সিস গিম্বল ক্যামেরা, এই 3 অ্যাক্সিস গিম্বল ক্যামেরার জাস্ট আমরা এই নিচের খাপটা খুলে নিলাম, কাভারটা অন করার পরে ক্যামেরা রেজলিউশনটা দেখেন। ঠিক আছে, এখন ড্রোনটা জাস্ট আমরা কানেক্ট করব। প্রথমত আমাদের 4টা, এখানে 8টা আসবে। কানেক্ট হচ্ছে জিপিএস। হ্যাঁ,
মোটামুটি এই হচ্ছে আমাদের টোটাল ড্রোনের ভিডিও, আর ভিডিও ফুটেজ অবশ্যই আপনারা দেখতে পাবেন ভিডিওর ভিতরেই। আর আমরা মোটামুটি হুজুরের যেটা রিকোয়ারমেন্ট ছিল যে সেন্সরটা যাতে অ্যাটলিস্ট ভালো কাজ করে, তো সব কিছু মিলিয়ে আমরা অ্যাকচুয়াল হুজুরের যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা আমরা পারপাসটা সার্ভ করতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ। তো আমরা এখন এটা পুরোপুরি হুজুরের কাছে তুলে দিব। হুজুর, আমরা তো সেই সুদূর ঢাকা থেকে আপনাদের এখানে বেড়াতেই চলে আসছি অন কাইন্ড অফ, তো আমাদের উপস্থিতি আপনাদের কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, আসছেন, ভালো লাগছে, খুবই খুশি হলাম। আচ্ছা, আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে V06 ড্রোনটা আপনাদের হাতে পৌঁছে দেওয়া। এখন প্রথমত তো আপনারা অর্ডার করেছিলেন হচ্ছে GT55, তো জি। GT50 অর্ডার করার পরে আপনি তো নিজে উড়িয়েছেন, এখন ওইটার ক্যামেরার অবস্ট্রাগলের কারণে আবার নতুন করে বলেছেন যে না আমার ক্যামেরা কোয়ালিটি একটু বেটার লাগবে, সেই জন্য আমাকে ভালো কিছু সাজেস্ট করেন, তাই তো? জি জি জি। আচ্ছা, তারপরে ঘটনাটা কি হলো? প্রথমত আমরা যেটা অর্ডার করছিলাম ওটার মধ্যে হচ্ছে ক্যামেরার কোয়ালিটি তেমন ভালো ছিল না, সামান্য। তারপর যেটার অবস্ট্রাগল যেটা বলছিলেন ওটা সামান্য বাতাসের কারণে হচ্ছে একদিকে চলে যেত, কন্ট্রোল করা যেত না। তারপর যেটা আনলেন এখন নতুন যেটা, এটা মাশাআল্লাহ খুবই ভালো, বাতাসের মধ্যেও খুবই স্টেবল একটা ভিডিও ফুটেজ আমরা পাচ্ছি মাশাআল্লাহ। সামনে চালিয়ে দেখা যাক, আমরা যখন আরও ফুটেজ নিব তখন ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু পাব। আলহামদুলিল্লাহ, আমরা সেই মানে মূলত হচ্ছে মেইন কারণটা, আমাদের আসার কারণটা হচ্ছে যে প্রথমত বলেছিলেন যে ড্রোনটা উড়ানোর বিষয়টা একটু ডিটেলে বোঝানো, দ্বিতীয়টা হচ্ছে ক্যামেরা ফুটেজটা ভালো লাগবে, স্টেবিলিটি ভালো লাগবে, সব কিছু মিলিয়ে সামনাসামনি যদি আমরা একটু বুঝিয়ে দিতাম তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটু সুবিধা হতো। জি জি জি। তো আলহামদুলিল্লাহ যে আমরা V06টা আমাদের সম্মানিত গ্রাহকের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং আপনার হাতে তুলে দিতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। জি জি আলহামদুলিল্লাহ। আর কিছু বিষয়ে অনেক কিছু শেখা হলো, যেমন ড্রোনের ব্যাপারে আগে অনেক কিছু জানতাম না, এখন সরাসরি বাইরে থেকে অনেক কিছু জানতে পারলাম, যে স্যাটেলাইটের মাধ্যমে যেভাবে গুগলে কাজ করে, তারপর রিটার্ন হোমের ব্যাপারে কীভাবে ড্রোনটা আবার চলে আসে, আসলে খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া যে আমরা যেটা আপনাদের রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পেরেছি। এই জন্য আসলে সশরীরে আসা যে আপনাদের রিকোয়ারমেন্টটা যাতে আমরা ফিল আপ করে সরাসরি দেখাতে পারি। তো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, ড্রোন জোন বিডির জন্য দোয়া করবেন। আমরা আসলে সর্বদা চেষ্টা করছি যে অনেকেই আসলে ড্রোন সেল করে, অনেকেই বিজনেস করে, কিন্তু আমরা আসলে আমাদের গ্রাহকদের স্যাটিসফ্যাকশনটা নিয়ে কাজ করি বেশি। তো সেই জায়গা থেকে আমরা আসলে স্যাটিসফাই করতে পেরেছি। জি জি অবশ্যই অবশ্যই। ড্রোন জোন বিডিকে অনেক অনেক ধন্যবাদ, এত কষ্ট করে ঢাকা থেকে এত দূর পর্যন্ত আসার জন্য। জাযাকাল্লাহ খাইর, আল্লাহ তাআলা তাদের উত্তম জাযা দান করুন। বারাকাল্লাহ। তো আমি মাদ্রাসা থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে অলরেডি হচ্ছে রাস্তা দিয়ে হাঁটছি, সিএনজি অপেক্ষা আছি। হুজুর অবশ্য আমাকে সিএনজি করে অলরেডি হাটাজারি মোড় পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমি এখন অক্সিজেন মোড়ে আছি, অক্সিজেন মোড় থেকে আমি সোজাসুজি যাবো স্টেশনে। আর স্টেশনে যাওয়ার পরে মিনিমাম আমাকে অপেক্ষা করতে হবে রাত 11টা পর্যন্ত, কারণ 11:15 আমার ট্রেন। তো আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ সারাটা দিন খুব ভালো গেছে, কারণ আমরা হাটাজারিতে এসে চিটাগাংয়ে এসে আমাদের গ্রাহককে প্রোডাক্ট ডেলিভারি করলাম। ড্রোন ডেলিভারি করাতে সে ড্রোনের ক্যামেরা সব কিছু আদার সব কিছু থেকে অনেক খুশি। সেকেন্ড হচ্ছে অনেক আপ্যায়ন করছে, দুপুরে খাওয়া দাওয়া, বিকালে নাস্তা, আম মানে ফ্রুটস দিয়ে, মিষ্টি দিয়ে, চা দিয়ে, বিস্কুট দিয়ে, মানে অন্য রকমের একটা আপ্যায়ন ছিল। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট স্যাটিসফাইড এবং আমরাও স্যাটিসফাইড। সব কিছু মিলিয়ে আমাদের জার্নিটা আজকে এই পর্যন্ত শেষ হলো। ড্রোন জোন বিডির সাথে থাকবেন, আপনাদের পছন্দনীয় যে ড্রোনগুলো আছে সেগুলো অর্ডার করবেন। ড্রোন জোন বিডি সবসময় বদ্ধপরিকর আপনাদের কাঙ্ক্ষিত ড্রোনটা আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের যে ড্রোনগুলো আমরা পৌঁছে দিই, প্রত্যেকটা ড্রোন এবং আমরা ডিরেক্টলি চায়না থেকে ইম্পোর্ট করি। তো সেই ক্ষেত্রে আমাদের বেস্ট কোয়ালিটিফুল ড্রোন এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন তো দেখলেনই আজকে আমাদের ভিডিওতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ড্রোন জোন বিডি তার ব্র্যান্ডকে ধরে রাখার জন্য এবং তার প্রোডাক্ট কোয়ালিটি ধরে রাখার জন্য কী করতে পারে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আর আগামী কোনো ব্লগে। সেই পর্যন্ত ধন্যবাদ।